তোমায় কি যে বলি বাবা, তুমি আমাকে কত চিন্তামুক্ত করলে। আমার মেয়ের বিবাহ নিয়ে আমার আর কোনো চিন্তা রইল না। তোমার কথায় মহারাজ আমাকে আমার শাস্তি মকুব করেছেন। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পূজারী হিসেবে আবার বহাল হয়েছি আমি। এসব দৈব সংযোগ ছাড়া কি সম্ভব হয়? তুমি আমার কাছে প্রভু জগন্নাথের দূত হয়ে এসেছো। কটা দিন যদি আমাদের বাড়িতে রেখে সেবা যত্ন করতে পারতাম তাহলে বড় ভালো লাগতো। আমি সবই বুঝতে পারছি শ্রীনিবাস মশাই, তবে আমাদের যে বহু দূর যেতে হবে। আমাদের কুমারভট্ট এই জগন্নাথ ধাম থেকে কি আর কম দূর? তবে প্রভু জগন্নাথ যদি চান, মা বিমলা যদি চান, তবে ফের আপনার সাথে কখনো দেখা হবে আবার। এই পথ ধরে খানিকটা এগিয়ে গেলেই মাতা বিমলার মন্দির। আমি একটু প্রভুর ভোগঘর থেকে ঘুরে আসি। হুট করে তোমরা যেন চলে যেও না। না না, আপনি নিশ্চিন্তে যান। আমরা যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাব। ওখানে আরো অনেক মন্দির আছে, তোমরা ঘুরে দেখতে পারো। আর কোনো অসুবিধে হলে আমার খোঁজ নিও। বেশ, আমি এখানেই থাকবো। বেশ বেশ বেশ। কই গো, দাঁড়িয়ে রইলে কেন? এবার আমরা মা বিমলার মন্দিরে যাব। চলো 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 চলো। এক এক করে আসো, এক একজন করে এগো, আস্তে আস্তে করে। হ্যাঁ আসো, একজন একজন করে, একজন তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে এগো। ওং বিমলা দেব্যই নমঃ, ওং বিমলা দেব্যই নমঃ। দক্ষযজ্ঞে দেবী সতীর দেহত্যাগের পর শ্রীবিষ্ণু নিজের সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। তখন দেবীর নাভিখণ্ড এসে পতিত হয় এই স্থানে। তাই এই ক্ষেত্রকে বলা হয় বিরজা ক্ষেত্র। আর এই বিরজা ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবীর নাম দেবী বিমলা। তাহলে এখানে মা বিমলার ভৈরবকে? এখানে মহাদেবী বিমলার মহাভৈরব হলেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব। দেখি আস্তে আস্তে আসো সবাই, এক এক করে এগো, আস্তে 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 এগো, এগো আস্তে আস্তে, এক এক করে আসো, চলুন চলুন। আস্তে আস্তে। নাম গোত্র বলুন। আগে রামপ্রসাদ সেন, ধন্বন্তরী গোত্র। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।